জায়গায় দিদিমণিরা আজ এখানে এই রাজপথে কেন? কার জন্য? শুধুমাত্র আপনাদের জন্য। তাই আমরা চাইছি বিনম্র নম্রতা ভদ্রতা আমাদের মধ্যে আমরা এখনো রেখেছি, আগামী দিনেও রাখতে চাই। কারণ আমরা সমাজ তৈরি করার কারিগর, আমাদের হাতে সব তৈরি। আজ যিনারা ব্যারিকেডে দাঁড়িয়ে আছেন ওনারা একবার নিজেদের মাতৃভাষায় শিখিয়ে আছে। মনে করুন মাতৃভাষায় দিদিমণিদের ভালোবাসা, মনে করুন তারা ওনারা কিভাবে আপনাদের হাতে করে দিয়ে এই জায়গাটা এনেছেন। আর আপনারা দাঁড়িয়ে আছেন কেন? আমাদের নাকি সেই জায়গাটাই পৌঁছে দেওয়ার জন্য। তাহলে আমরা যোগ্যতার ভিত্তিতে এখানে এসেছি। আমরা যোগ্যতার সমস্ত বাধা অতিক্রম করে, সমস্ত পরম্পরা পার করে আজ এখানে এসেছি। তাহলে আমাদের কেন আজ প্রশ্নের মুখোমুখি হতে হচ্ছে? কেন হতে হচ্ছে? তাই আমরা যোগ্য, আমাদের সুবিধা চাইছি। আমরা সকলে এখানে হাজির হয়েছি, সমস্ত শিক্ষক শিক্ষিকা। আর যোগ্যতার বিচার যদি না পাই তাহলে আমরণ অনশন চালিয়ে যাব। আমরা এখানে সভ্যতার সঙ্গে রীতিমতো ভাবে সভ্যতার পোশাক পরে এখানে এসেছি। সেই পোশাক আর মুখোশ রাখুন আমাদের। আপনারা ভাবুন যে কিভাবে আমাদের সেগ্রিগেশন করবেন, কিভাবে আমাদের সুবিচার পাইয়ে দেবেন। একটা অনুরোধ, এই অনুরোধ বহুবার করেছি, বারবার করেছি, আবারও করছি। হয়তো আমাদের ধৈর্যের বাঁধ আর থাকবে না, আমাদের ধৈর্যের বাঁধ এবার ভেঙে পড়বে। তাই আপনাদের কাছে অনুরোধ, আপনারা আপনাদের মাতৃভাষা মনে করুন যারা আপনাদের সেই আজ এই জায়গায় বসেছেন তাদের হাতে খড়ি ধরে আপনারা এখানে এসেছেন। আবার অনুরোধ করছি চেয়ারম্যান সাহেব, আপনি সেগ্রিগেশনে সুবিচার করুন, সেগ্রিগেশন করে যোগ্য যারা বিশেষ অনুরোধ। এখনো কিন্তু আমরা ভদ্রতা ভুলে যাইনি। আমাদের যেন কোনো রকম কোনো কিছু ভদ্রতার মান না খেতে হয়। তার জন্য আপনাদের কাছে আরেকবার অনুরোধ, আপনি আমাদের প্রতি সুবিচার করুন, আমাদের মান সম্মান ফিরিয়ে দিন। একটা চাকরি একটা পরিবার নয়, একটা চাকরির পিছনে শত সহস্র পরিবারের জমি আছে। একটা চাকরি শুধু দেখছেন, বাহ্যিক দৃষ্টিতে মনে হচ্ছে একটা চাকরি, কিন্তু এই চাকরি কতজনের বাঁচার লড়াই সেটা আপনি বুঝবেন না। যদি বুঝেন তাহলে মনে করুন আমাদের সেগ্রিগেশন করিয়ে সুবিচার পাইয়ে দিন। আমরা ধৈর্য ধরে বসে আছি, এতদিন ধরে ধৈর্য ধরে বসে আছি, আজও থাকবো, আগামীতেও থাকবো। আমরা যারা আমাদের সভ্যতাকে আমাদের দুর্বলতা ভাববেন না, আমাদের সভ্যতাকে আমাদের দুর্বলতা ভাববেন না। আমরা বাই ফল সভ্য, কারণ আমরা প্রত্যেকের সভ্য ফ্যামিলি থেকে বিলং করি এবং আমরা শিক্ষক। তাই আমাদের একটা সভ্যতা এবং আমরা সমস্ত জীবিকায় যারা আছেন তারা আমাদের হাত দিয়ে তৈরি হন, আমাদেরকে তারা সম্মান করেন। কিন্তু আমাদের সভ্যতাটাকে বারবার দুর্বলতা ভাববেন না এবং ভাববেন না আমাদেরকে প্রত্যেকবার ললিপপ খাইয়ে ফিরিয়ে দেবেন। বারবার ললিপপ খেয়ে কিন্তু আমরা ফিরবো না। আজকে কিন্তু আমরা একদম দৃঢ় প্রতিজ্ঞ হয়ে এসেছি। সেগ্রিগেশন কিন্তু আমাদের লাগবে, অনেক ভুগেছি। প্রেশার হচ্ছে, সুগার হচ্ছে। একজন শিক্ষক আমাদের মধ্যে মারা গেছেন কিছুদিন আগে, আপনারা জানেন নিশ্চয়। ওনার তো মারা যাওয়ার কথা ছিল না। ওনার কি মারা যাওয়ার কথা ছিল এই বয়সে? উনি মারা কেন গেলেন? আপনাদের জন্য গেলেন তো, আপনাদের জন্য, আপনাদের মারার জন্য। এসব দিনেই আমাদের কুকুর সেই দিন থেকে মেরেছে এসেছি আমরা প্রত্যেকদিন মরছি, প্রত্যেকদিন মরছি। এই জন্য আপনারা দায়ী। আমরা বাড়ি ঘর ছেড়ে দূর এখানে বসে আছি কিসের জন্য? সুবিচারের আশায়। সুবিচার আপনাদের দিকে তাকিয়ে আছি, আমরা কাছে পাখির মধ্যে তাকিয়ে আছি যে আপনারা কবে আপনাদের মন গড়বে এবং কবে আপনারা আমাদেরকে নিজের ছেলে মনে করবেন। আপনারা আমাদেরকে তো নিজের ছেলে মনে করেন না। এদের বড় বড় জায়গায় আমাদের সঙ্গে দেখা করার আপনাদের সময় হয় না, অথচ কারোর সঙ্গে দেখা করেন আপনারা। আমরা তো জানি সব ছেড়ে রেখে আমরা কাদের সঙ্গে দেখা করছেন, কোথায় দেখা করছেন আমরা তো জানি না। সব সময় আছে আমাদের কাছে। আর আমরা জানেন তো হয়েছে সবাই সব যোগ্য। আমরা রাত থেকে চাকরি পেয়েছি, এত দুর্নীতির মধ্যে চাকরি পেয়েছি। মানে আমরা কত যোগ্য ভাবুন, কত যোগ্য, আমরা অতি যোগ্য, আমরা সুপার এলিজিবল, আমরা অতি যোগ্য। এত দুর্নীতির মধ্যেও
মাদক মার্কসের থেকে অনেক উঁচু জায়গায় যে চাকরি পেয়েছি। এত নম্বর পাবার জন্য কোনো এসেছি দেখেনি যে এত নম্বর এই ছেলেরা পেয়েছে। প্রত্যেকে পরীক্ষা রিটেন এক্সামিনেশনে 50-52 51 করে নম্বর পেয়েছে। কোন কিছুর ইতিহাসে এত নম্বর পেয়েছে আমরা পেয়েছি। এত নম্বর পেয়ে চাকরি করছি আমরা, তাহলে আমরা হবে করতে পারবেন। আর সেইখানে এই প্যানেলটাকে শুধুমাত্র কয়েকদিনের জন্য কয়েকটা দিল্লির জন্য এই প্যানেলকে আমাদের সবসময় অন্ধকারের মধ্যে ফেলে দেওয়া হচ্ছে। সবসময় কত একটু টাকা একটু মানুষজনের টাকা একটু মানে আমরা সবাই ছিলেন এরকম একটা বক্তব্য তাদের। দুর্নীতির দেশ আমাদের নয়। দুর্নীতি যে করেছে শাস্তি তার হবে, দুর্নীতি যারা করিয়েছে শাস্তি তার হবে, এবং দুর্নীতি যারা সুবিধাভোগী তাদের শাস্তি হবে। আমরা কেন হস্তক্ষেপ করবো? যারা দুর্নীতি করেছে তারা অফিসে বসে আছে, যারা দুর্নীতি করে শুরু করেছে তারা স্কুলে বসে আছে, আমাদেরকে বলছে আরে বোকার মতো রাস্তা রাস্তায় ঘুরে বেড়াচ্ছে কেন, তোমরা এত বোকা এত টেনশন কেন নিচ্ছ? দেখো আমাদেরকে দেখো, টিচার স্কুলে চাকরি করা কিছু হবে না। আরে এরাই তো কনফিডেন্স ফেরত পাচ্ছে, আমাদের এত ভালো লাগছে কেন? আমাদের এত ভালো লাগছে কেন? কারণ আমরা যোগ্য, কারণ আমাদের দ্বিতীয় কোনো অপশন নেই। তো আজকে যদি আমাদের ছাঁটাই হয়ে যায় আমাদেরকে তো কোনো নেতা ভরে দেবে না অন্য কোনো জায়গায়, কলেজে গিয়ে ভরে দেবে না, আপাততকে ভরে দেবে না, আমরা তো না করে দিয়ে মারা যাবো। আর যারা এখানে দুর্নীতি করে বসে আছে তারা হাসছে শুরু করছে, কেন ওরা জানে ওদের কনফিডেন্স আছে যে আমাদেরকে যদি এখান থেকে বার করে দেয় তাহলে আমাদের মা বাপরা বাঁচিয়ে নেবে, কোথায় অন্য কোথায় ঢুকিয়ে দেবে। কলেজ সার্ভিসে এসে আছে একটা বেতন নিয়ে কলেজ সার্ভিসে এগুলোকে ঢুকিয়ে দেওয়া হবে, এবং সেই কনফিডেন্স একদম ইয়ে হয়ে আছে। আর আমরা রাস্তায় গেলে কারণ জানি আমাদের সেই কাপলা নয়, তো আমাদের গডফাদার নেই, গডমাদার নেই, আমাদের কেউ নেই। আমাদের চাকরিটা চলে গেলে আমরা না খেতে পেয়ে মারা যাবো, সেই জন্য আমাদেরকে রাস্তায় নামতে হচ্ছে। যারা আমাদের পুলিশ বন্ধু এখানে বসে আছেন, যারা পুলিশ বন্ধু ওই চ্যানেলে আমাদেরকে পাহারা দিচ্ছেন, তারা আমাদের দুঃখ পেয়েছে। ওই চ্যানেলে যারা আজকে 22 দিন 24 দিন যেসব পুলিশ বন্ধুরা আমাদের সঙ্গে বসে আছে, রাত যাচ্ছেন, তাদের জন্য আমাদের যথেষ্ট সম্মান আছে। তারা প্রত্যেক দিন আমাদের সঙ্গে রাত জাগেন, প্রত্যেকদিন তাদের সঙ্গে আমাদের কথা হয়, আমরা তাদেরকে সম্মান করি, তারাও আমাদেরকে সম্মান করে, এবং ওরা আমাদের সমব্যথী, আমাদের দুঃখে তারা সমব্যথী, তারা বোঝেন আমাদের দুঃখটা। এখানে যারা আছেন তারাও সরকারি কর্মচারী, তারাও বুঝছেন আমাদের দুঃখটা। আমি হোপ করে বলতে পারি এখানে যারা আছেন তারা প্রত্যেকে আমাদের দুঃখটা বুঝছেন। ওনারা জানেন যেটা আমাদের পেটের লড়াই, এটা কোনো রাজনৈতিক লড়াই, অধিকারের লড়াই নয়, এটা আমাদের পেটের লড়াই, পেট ভাত কাপড়ের লড়াই। এই লড়াই অন্য লড়াই, এই লড়াই রাজনৈতিক লড়াই নয়, এটা আমাদের কোনো স্বার্থ নেই। আমরা কোনো স্বার্থ নিয়ে আসিনি, আমাদের একটাই স্বার্থ, আমরা শিক্ষক, আমাদের সম্মানটা বাঁচাতে হবে আর আমাদের পেটটাকে বাঁচাতে হবে। আমাদের ফিরে পেতে লড়াই, ফিরে পেতে লড়াই চলছে চলবে, ফিরে পেতে লড়াই চলছে চলবে। আমরা করা যোগ্য যারা, আমরা করা যোগ্য যারা, কত দূরে দূরে শিশুরা পাঁচতলায় বসে শুনতে পাই সত্যকে, আমরা করা যোগ্য যারা, পাশের গাড়ি শুনতে পাই, আমরা করা যোগ্য যারা। চেয়ারম্যান সাহেবকে আবার বলছি, চেয়ারম্যান সাহেব আপনি কিন্তু আজকে ললিপপ দিয়ে আমাদেরকে ভোট করাতে পারবেন না, অনেক ললিপপ খেয়েছি, মিষ্টি লাগে খেতে, কিন্তু আজ নয়, আজ কিন্তু আমরা ফল নিয়ে যাবো, ফল কিন্তু নিয়ে যাবো আজকে। আপনি কিন্তু রেডি থাকুন, আপনাকে রেডি থাকুন, আপনার কিন্তু বাড়ি, আমরা যেমন বাড়ি যাচ্ছে না, আপনাকেও বাড়ি যেতে পারবো না, আমরাও বাড়ি যাবো না, আপনাকেও বাড়ি যেতে পারবো না, আপনারা বাড়ি থাকবেন আমাদের সঙ্গে কারণে সবাই থাকবেন, এবং আপনি প্রেস কনফারেন্স করে আপনার বক্তব্য আপনি ক্লিয়ার করবেন, এটা কিন্তু বলে দিচ্ছি আমাদের তরফ থেকে।